আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হলাম। সামনে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খেলা জমে উঠেছে। বাংলাদেশের আনাচে কানাচে নির্বাচন যারা করবে তারা তাদের প্রচারণা চালাচ্ছে। অলরেডি বিএনপি তাদের অধিকাংশ প্রার্থীর নাম ঘোষণা করেছে, মনোনয়ন দিয়েছে। সেটাকে নিয়েই সবচেয়ে বেশি জল্পনা কল্পনা হচ্ছে। তার থেকেও বেশি জল্পনা কল্পনা হচ্ছে জামায়াতে ইসলাম কেন তাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করছে না, সে বিষয়টা নিয়ে। তো বন্ধুরা, আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে জামায়াত নির্বাচনী কোনো একটি কৌশল করছে। বড় বড় রাজনীতিবিদরা মনে করছে জামায়াত কোনো একটি কৌশল করছে। জামায়াতের কৌশলের সাথে বিএনপির বাচ্চা তাদের কোনো কৌশল আটবে না। জামায়াতে ইসলাম এতদিন বলেছিল যে তারা জোট করে নির্বাচন করবে, কিন্তু গতকাল জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিদেশ থেকে সফর করে এসে বলতেছে তারা জোট করবে না, তারা সমঝোতা করবে। এখন প্রশ্ন হলো, সবাই এতদিন জেনে এসেছে যে সাধারণত ছোট দলগুলো বড় দলগুলোর সাথে জোট করে নির্বাচন করে। বিগত সময়গুলোতে আমরা বিগত নির্বাচনগুলোতে এরকমই দেখে এসেছি যে ছোট দলগুলো বড় দলগুলোর সাথে জোট করে নির্বাচন করে। জোটের মাধ্যমে বড় দলগুলোর মার্কা নিয়ে তারা নির্বাচিত হয়। কয়েকদিন আগে নির্বাচনের আরপিও প্রকাশ হওয়ার পরে সেখানে 1 নম্বরে ছিল প্রত্যেক দল নিজ নিজ মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। জোট করলেও স্ব মার্কায় নির্বাচন করে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যার ফলে ভোটের হিসাব নিকাশ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। হয়তো বিএনপি ভেবেছিল সবাই যে 60-65 আসন ছেড়ে দিবে, কিন্তু নিজ নিজ মার্কা নিয়ে নির্বাচন করার কারণে তারা জোটের আসন কমিয়ে হয়তো 20 থেকে 25টার মধ্যে নিয়ে এসেছে। কিন্তু সেখানে জামায়াতে ইসলাম বলে দিয়েছে যে তারা জোটই করবে না, তারা সমঝোতার মাধ্যমে নির্বাচন করবে। তারা একা সংসদে যাবে না, সবাইকে নিয়ে সংসদে যাবে। এখন সবার প্রশ্ন হলো, সমঝোতা মানে কি? জামায়াতে ইসলাম কোন কৌশলে আগাচ্ছে? সমঝোতাটা আসলে কি? এটা একটি নতুন কৌশল। হয়তো এই কৌশলের মধ্যে আরও নতুন কিছু আছে, হয়তো সেটা ধীরে ধীরে প্রকাশ পাবে। তো আজকে আরেকটি নিউজ সবার মধ্যে আলোচনা চলছে, সেটা হলো যে জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 দল আজকে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছে। তারা 8টি দফা দিয়েছে। তার মধ্যে 1 নম্বর দফা হলো জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করতে হবে। নির্বাচনের আগে অবশ্যই যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়িত হতেই হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। জুলাই সনদ ছাড়া নির্বাচন হবে না। আর জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলেছেন, কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না, কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা বলেছে, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে তারা আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবে, অর্থাৎ তাদের ঘি লাগবেই। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। আগামী নির্বাচনের আগে যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া নির্বাচন করার কোনো সুযোগ নেই। যদি জুলাই সনদ ছাড়া নির্বাচন হয় তাহলে অবশ্যই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, এরকম ধারণা করা হচ্ছে। তো জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার জন্য চাচ্ছে গণভোট এই মাসের মধ্যেই দিতে হবে এবং 10 তারিখের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে এই মাসের কত তারিখে গণভোট হবে। যদি 10 তারিখের পরে 11 তারিখে চলে যায় তাহলে সারা বাংলাদেশের মানুষ ঢাকামুখী হবে। আবার সেই জুলাই আগস্টের মতো সবার মুখে মুখে উঠে আসবে, সবাই ঢাকা চলো ঢাকা চলো। সুতরাং আমি আশা করি হয়তো প্রধান উপদেষ্টা তাদের সমস্ত উপদেষ্টাদের সাথে বসে কোনো একটি সিদ্ধান্ত নেবে। বড় বড় রাজনৈতিক দলের সাথে বসে যারা রাজনৈতিক অভিজ্ঞ, বাংলাদেশে অনেক অভিজ্ঞ লোক আছে, তাদের সাথে বসে অবশ্যই 10 তারিখের আগে কোনো একটা সিদ্ধান্ত নেবে।